अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाला नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल-गिनाउ युनबितुन निफ़ाक़ फ़िल क़ल्ब कमा युनबितुल माउ ज़रअ औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুরই একটা উৎস থাকে, সূচনা থাকে। উৎস বা সূচনা হয়তো খুবই সামান্য, মামুলি, দেখতে তেমন কিছু মনে হয় না, বুঝতেও তেমন কিছু মনে হয় না, কিন্তু এটার পরিণতি অনেক ভয়ঙ্কর। বিশেষ করে পাপের উৎস যেগুলো, এগুলো দেখতে অতটা ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু এগুলোর পরিণাম অনেক ভয়ঙ্কর। যেমন গান শোনা। মানুষ মনে করে একটা গান শুনলে আর কি, একটা গান দেখলে আর কি। গানটা হচ্ছে পাপের সূচনা, মুনাফিকির সূচনা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বিচ্ছেদের সূচনা, জিনার সূচনা, অবৈধ প্রেম ভালোবাসার সূচনা, মুনাফিকির সূচনা এবং জাহান্নাম পর্যন্ত পৌঁছার সূচনা। একটা গান তো নয়, একটা গানের একটা কলি যথেষ্ট। এক বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, আমাকে তো আদেশ করা হয়েছে, আমার আনি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন এই ঢোল তবলা এগুলো ধ্বংস করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা কামা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। মাটি, ক্ষেত, বৃষ্টি হয় না অনেক দিন, শুকিয়ে যায়। তো এই শুকনা মাটি বা মরা মাটি থেকে কোনো উদ্ভিদ জন্মায় না, কোনো ঘাস আগাছা কিছুই জন্মায় না। তো এই মাটিতে যখন পানি দেওয়া হয় বা বৃষ্টি হয়, মাটির ভিতরে যদি কোনো আটি থাকে, বীজ থাকে, তো এই পানির দ্বারা মাটির ভিতর থেকে শস্য উৎপন্ন হয়। যে কোনো ফুলের গাছ, ফলের গাছ অঙ্কুরিত হয়। নবীজি বলেন, পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, গান মানুষের অন্তর আত্মার মধ্যে তদ্রূপ মুনাফিকি উৎপন্ন করে, নিফাকি উৎপন্ন করে, কপটতা উৎপন্ন করে। এটা কোনো স্বাভাবিক বিষয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই গান বাজনা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। একটা শুকনা ইট বা শুকনা মাটি, এখানে যখন পানি দেওয়া হয় তো মুহূর্তের মধ্যে পানি শেষ হয়ে যায়, মাটি এই পানিগুলোকে খেয়ে ফেলে, বা শুকনা ইট এই পানিগুলোকে খেয়ে ফেলে। তদ্রূপ একজন মানুষ যখন গান শুনে, গান দেখে, নাচ গানের অনুষ্ঠানে যায়,
সে জিনা ব্যভিচার করার জন্য এরকম পাগল পারা হয়ে যায়। যেভাবে পানিকে শুষে শুকনা মাটি খেয়ে ফেলে, পানি শুকনা মাটি আর ইট পাগল হয়ে যায় এই পানিগুলো খাওয়ার জন্য, একজন মানুষ গান বাজনা শুনলে জিনা ব্যভিচার করার জন্য এরকম পাগল হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে সন্ত্রাসী, মাস্তানি, চুরি, ডাকাতি, প্রতিশোধ নেওয়া, হাঙ্গামা করা, মারামারি করা, এই অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, এই সব কিছু শিখে মানুষ টেলিভিশন থেকে, সিনেমা থেকে, নাটক থেকে। এই সিনেমা, নাটক, টেলিভিশন হচ্ছে অপরাধের ওস্তাদ, তারা অপরাধ শিখায়। সমাজের মধ্যে নায়ক নায়িকাদেরকে স্টার বলা হয়, তারকা, তারকা বলা হয়, অথচ এদের চারিত্রিক অবস্থা কত নিম্নে। একজন এমপি, মন্ত্রী, একজন নেতাকে কতটা সম্মান দেওয়া হয়, অথচ এরাই দেশের সমস্ত সম্পদ চুরি, ডাকাতি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাঠানো নিয়ে ব্যস্ত। এরাই, কোনো আলেম ওলামা দেশের টাকা বিদেশে পাঠায় না। একজন দিনদার মানুষ, একজন রিকশাওয়ালা, দিন মজুর, সাধারণ মানুষ দেশকে ভালোবাসে, দেশে থাকতে চায়। সমস্ত অপরাধ বড় বড় লোকদের দ্বারা সংগঠিত হয়। যখনই শুনি যে বলে তারকা, তারকা, দুনিয়ার আকাম কুকাম নিয়ে যারা ব্যস্ত, এরা হলো কি? তারকা। এরাই তো জিনা শিখায়, এরাই তো উলঙ্গপনা শিখায়, এরাই তো অশ্লীলতা শিখায়, এরাই তো সমাজটাকে নষ্ট করে। কিন্তু এদের হাজারো কুকর্ম প্রকাশিত হলেও, প্রমাণিত হলেও এদের কোনো শাস্তি হয় না, বিচার নাই। কারণ এদের হাতে এমপি থাকে, বিভিন্ন নায়িকা, নর্তকী, এদের হাতে মন্ত্রী থাকে, সচিব থাকে, বড় বড় লোক থাকে। তারা একটা ফোন দিলে মামলা ডিসমিস হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, কাকে আমরা ভালোবাসি, কাকে পছন্দ করি। ছোট ছোট ছেলে মেয়েরা ওরা বলে আমার অমুক নায়ক পছন্দ, অমুক নায়িকা পছন্দ, অমুক খেলোয়াড় পছন্দ। এই মানসিকতায় তারা বড় হয়। নায়ক নায়িকা তাদের পছন্দ, গায়ক গায়িকা তাদের পছন্দ। একটা ছেলেকে যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, পারবে না। 10 জন নবীর নাম বলো, পারবে না। যদি বলে 10 জন না 20-30 জন খেলোয়াড়ের নাম বলো, গায়কের নাম বলো, গায়িকার নাম বলো, নায়িকার নাম বলো, এক নিঃশ্বাসে অনেক জনের দেশি বিদেশি নাম বলে দিবে তারা। সমাজটা নষ্টের ধার প্রান্তে, নষ্টের দিকে যাচ্ছে। আমরা কেমন যেন আমাদের দেশের সাধারণ মানুষ এই সহজ সরল, সাধারণ মানুষ সহজ সরল, এত প্যাচগোছ বুঝে না, স্বাভাবিক জীবন কাটাইয়া দিতে চায়। কিন্তু অসৎ লোকেরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয়, দেশকে বিপদের দিকে ঠেলে দেয়, শিক্ষাকে বিপদের দিকে ঠেলে দেয়। তাদের কিছু উদ্দেশ্য আছে, তাদের ক্ষমতা দরকার, অঢেল সম্পদের দরকার, পরিচয় পরিচিতির দরকার। আমরা তাদেরকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু রাতের গভীরে সে কি করে, তার আয় রোজগার কি? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, ভালো মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াজিদু ফি শাহওয়াত, একজন মানুষ, বিশেষ করে তরুণ তরুণী, এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও যখন গান শুনে, নাচ দেখে, এখন তো হয়তো নাচটা সেগুলো আরও নগ্ন হয়ে গেছে, আমাদের জানা নাই, তখন সে জিনা করার জন্য, পাপ করার জন্য পাগল পারা হয়ে যায়, পাগল পারা।
সে নিজেকে কিছুতেই আর দমিয়ে রাখতে পারে না। একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, যখন এই নাচানাচি দেখে, গান দেখে, মাথা নষ্ট হয়ে যায়। আগে তো হিন্দু মেয়েরাও নিজের সতীত্ব রক্ষা করত। হিন্দু মেয়েরাও, যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাও তাদের সতীত্ব রক্ষা করত। এখন আর সেই জামানা নাই। এখন সবার হাতে মোবাইল, ঘরের মধ্যে ডিশ লাইন, টেলিভিশন, এগুলো দেখে আপোষেই জিনায় লিপ্ত হয়ে যায়। আপোষে, স্বেচ্ছায়, আমাদের নাকের ডোগায় থেকেই তারা পাপে লিপ্ত হয়। চাস্তো ভাই, চাস্তো বোন, হাত্তাকে এমনও তো ঘটনা ঘটে যে মা বাবা ব্যস্ত আয় রোজগার নিয়ে বাইরে বাইরে থাকে, আপন ভাই বোন ঘরে থাকে। অনেক মাসালা এরকম আসে আপন ভাই বোন নিয়ে। বড় ভয়ঙ্কর এক জামানা। যারা গান শুনবে, এই নাচানাচি দেখবে, তারা নিজেকে কন্ট্রোল করা তাদের দ্বারা সম্ভব না। তারা জিনা করবেই, পাপাচারে লিপ্ত হবেই। যুবক ছেলেরা গোপন পাপে লিপ্ত, বেশিরভাগ মেয়েরাও গোপন পাপে লিপ্ত। যুবকরা তো ব্যাপক হারে গোপন পাপে লিপ্ত। ডাক্তারি ভাষ্য মোতাবেক 80-90% যুবক এই বিবাহ করতে অনুপযুক্ত। একটা বিয়ে করলে স্ত্রী তার থেকে যেটা প্রাপ্য, এতে এই যুবক 80-85% যুবক অযোগ্য। এই গান বাজনা হচ্ছে এটার মূল কারণ। এগুলো দেখে আর পাপে লিপ্ত হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বিভিন্ন স্কুলেই গান শেখানো হয়, নাচের অনুষ্ঠান করা হয় স্কুল থেকেই। আর মোবাইল খুললে তো এগুলোই চলে আসে। ইয়াজিদু ফিস শাহওয়াত, গানের দ্বারা শাহওয়াত তৈরি হয়, আকর্ষণ, কাম প্রবৃত্তি। এমনকি 80-85-90 বছরের বুড়া বুড়িও যদি এগুলো দেখে, তাদের ভিতরেও আকর্ষণ আসে, তাদেরও কষ্ট হয়। বরং যারা বয়স যাদের বেড়ে যায়, তাদের শক্তি কম, হারাম বা যৌন শক্তিটা তাদের কম, আগ্রহটা বেশি, আফসোসটা বেশি। যদিও তাদের বয়স নাই, কিন্তু এগুলো দেখলে তাদের কষ্ট আরো বেশি হয়। এভাবে সমাজটা সাজানো হয়েছে। যদি সমাজটা দিন মোতাবেক সাজানো হইতো, স্বাধীনতার পর যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, তারা যদি ওই সময় থেকেই দেশকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা করত, তা আজকে দেশের এই অবস্থা হতো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমাদের জাতীয় সংঘ আছে, কত আন্তর্জাতিক মিডিয়া আছে, কত কিছু, কত তথ্য তারা তুলে ধরে, গোপন গোপন তথ্য। এমপি আছে, মন্ত্রী আছে, সচিব আছে, প্রধানমন্ত্রীরা আছে, প্রেসিডেন্টরা আছে। মানবতা নিয়ে তারা কথা বলে, মানবতা নিয়ে কাজ করে। ভালো কথা, মানবতা নিয়ে কাজ করা চাই। কিন্তু যে সমস্ত মেয়েরা হারিয়ে যায়, 10 বছরের মেয়ে হারে, 8 বছরের মেয়ে হারাইয়া যায়, 12, 13, 14, 15 বছরের মেয়েরা হারিয়ে যায়, এদেরকে তো এই পতিতালয় নিয়ে যাওয়া হয়। ভারতে ভরপুর, বাংলাদেশে আছে, চীনে, এই জাপানে। এই মেয়েরা আর কখনো এইটা থেকে বের হয়ে আসতে পারে না। এরা হয়তো আত্মহত্যা করে অথবা মারা যায়। এরা বেশি দিন বাঁচছেও না, কারণ এদেরকে ওষুধ খাওয়ানো হয় সব সময়, উত্তেজনামূলক। সর্বোচ্চ এরা 30-35-এর মধ্যে মরে যায়। তো একটা মেয়ে, সে হারিয়ে যাওয়ার পরে মা বাবার তো আর ঘুম নাই, শান্তি নাই, সন্তানের দুঃখে কষ্টে। মারা গেলে মরে গেল, আল্লাহর কাছে চলে গেল, কোনো কষ্ট নাই। হারিয়ে গেলে তো এই মেয়েটা ওইখানে চলে গেল, তাকে সেখানে বিক্রি করে দেওয়া হলো। তো এত এত মানবতা, এত এত প্রেসিডেন্ট, এত এত প্রধানমন্ত্রী, এত মানবাধিকার, তো তারা এই মেয়েদেরকে এখান থেকে বের করে না কেন? ওইখানে তদন্ত হয় না কেন?
ওইটার বিচার হয় না কেন? এই মেয়েদেরকে পাচার করে কারা? তাদের হাত কাদের? কারা এগুলো করে? যাদেরকে 100-200টা ফুলের মালা দেই আর যাদের জন্য জীবন দেই, তারা এগুলো করে। আপনাদের অন্তরটা যাদের ভালোবাসায় ভরপুর, সমস্ত অপরাধের মধ্যে তারা লিপ্ত। সাধারণ মানুষ পারে আলেম ওলামার উপরে জুলুম করতে। মসজিদের ইমাম সাহেব সালাম দিল না কেন? মসজিদের ইমাম সাহেব ডাইন দিকে তাকাইলো কেন? বাম দিকে তাকাইলো কেন? এটা করলো কেন? হেটা করলো কেন? দাও চাকরি, খাও, নোট করো, বাইর করে দাও, পারে এতটুকু। অথচ নিজে দুনিয়ার আকাম কুকামের সাথে লিপ্ত। বহু মানুষ এমন আছে আলেম ওলামার উপরে পাওয়ার দেখায়, অথচ তার শরীরের 1 ফোঁটা হালাল না। তার শরীরের গোশত মাংস 1 ফোঁটা হালাল না, বৈধ না। কুল্লু আমরিন ইয়ারজিউ ইলাল্লাহ, সব কিছুই আল্লাহর কাছে ফিরবে। আল্লাহ দেখবেন সব কিছু। জাহান্নাম কি তিনি ভরবেনই? জাহান্নাম ভরপুর তিনি করে ছাড়বেনই। জাহান্নাম ভরপুর হবেই হবে। লাফাইতেছে মানুষ, লাফাক না, পরিণামটা কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো এই গান বাজনা থেকে বিরত থাকার চেষ্টা করা। ইয়াজিদু ফিশ শাহওয়াত ওয়া ইয়ানকুসুল হায়া। গান মানুষকে নির্লজ্জ করে, নির্লজ্জ। একটা মেয়ে, সে তো জন্মগতভাবেই, সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক তার মধ্যে লজ্জা দিয়েছেন। লাজুক হয় নারীরা, কিন্তু এই একটা মেয়েই কিভাবে ওড়না ছাড়া হাঁটে, কিভাবে সে চুল দেখায়, শরীর দেখায়, 8-7 পোশাক পরে, নিজের গোপন অঙ্গগুলো মানুষের সামনে পেশ করে। নিজের গোপন অঙ্গগুলো মানুষের সামনে পেশ করার প্রতিযোগিতা চলতেছে। এই মেয়েটার লজ্জা গেল কোথায়? সে এমন বেহায়া হলো কেন? মাও বাসা থেকে বের হয়, সাথে মেয়েও বের হয়। মায়ের পোশাকও অশ্লীল, মেয়ের পোশাকও অশ্লীল। ওরাই দর্শনের শিকার হয় যারা অশ্লীল পোশাক পরে। ছেলেদের সাথে ঘুরে গাড়ে ছেলেরা সুযোগ মতো দর্শন করে বসে। এমন পরিবেশে যাবে কেন? এমন পোশাক পরবে কেন? পাকিস্তানের ইমরান খান একবার বলছিলেন যে দর্শনের কারণ তাদের পোশাক। তারা এমন পোশাক পরে কেন? বোরকা পরা কোনো মেয়ে তো দর্শন হয়েছে আমরা কখনো শুনি নাই। পর্দা যে করে। ওয়ানকুসুল হায়া, লজ্জা শেষ হয়ে যায় যারা গান শুনে, নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়। হাতে হাত মিলায় ছেলে মেয়েরা, ক্লাসমেট, চাচতো ভাই, খালতো ভাই, হাতে হাত মিলায়, একটারে ধাক্কা দেয়, কোনো অনুভূতি নেই। মা বাবাও এটাকে কিছু মনে করে না। তো এটা তো পাপের সূচনা। এই সূচনা তো অনেক দূর তাদেরকে নিয়ে যাবে। অয়ানকুসুল হায়া, যারা গান দেখবে তারা নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে। ছেলেরা এই রাস্তায় শর্ট প্যান্ট পরে দাঁড়াইয়া থাকে, চুল কাটে শয়তানের মতো, মনে হয় একটা হনুমান। যারা এরকম, হনুমানের চেহারা চুরুত আরো ভালো। বউ ছেলে ফেলে দেখতে কি সুন্দর মাশাল্লাহ, এমনভাবে চুল কাটে, হাফ প্যান্ট পরে ঘুরে, নিজে হনুমান হইয়া যায়। তো তুমি নিজে হনুমান হইছো তো আর কি উপায় তোমার? যে সমস্ত ছেলে শর্ট প্যান্ট পরে এদের ছবি তুলে রাখবেন চোখ দিয়া, অন্তর দিয়া, মোবাইল দিয়া না, ওটা হারাম। চোখ দিয়া ছবি তুলে রাখবেন, এদের সাথে আত্মীয়তা করবেন না, এদের ভিতরে সমস্যা। এমনকি যখন মেয়ে বিবাহ দিবেন বা বোন বিবাহ দিবেন, ওই খবরটা নিবেন এই পোলা কি আগে শর্ট প্যান্ট পরে ঘুরতো কিনা। কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফিহি, একটা বোতল, এটার ভিতরে যেটা আছে ঢাললে সেটাই বের হবে। একজন মানুষের ভিতরটা কেমন এটা বোঝা যায় তার বাহ্যিক অবয়ব দেখে। একটা মেয়ে ঠিকমতো কাপড় রাখে না গায়ে, একটা ছেলে শর্ট প্যান্ট পরে উল্টাপাল্টা ঘুরে, সমস্যাটা তো তার ভিতরে, অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীজি বলেছেন, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন অন্তরটা নষ্ট হয়ে যায় তার সব নষ্ট হয়ে যায়। অন্তর আসল।
আল্লাহ পাক আমাদেরকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ইয়ানকুসুল হায়া, গান মানুষকে নির্লজ্জ করে, ওয়ায়াজিদু ফিশ শাহওয়াত, এবং উত্তেজনা বাড়িয়ে দেয়, পাপে জড়িয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার সাথে ওনার খাদেম ছিলেন নাফে ছোট ছিল, নাবালেগ। কোথাও যাচ্ছিলেন, তো হঠাৎ বাঁশির গানের ঢোল তবলার আওয়াজ আসতেছে, গানের আওয়াজ আসতেছে। তো তিনি কানে হাত দিয়ে দিলেন, কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, দিয়ে হাঁটতেছেন, অনেক দূর চলে গেলেন। পরে নাফেকে বললেন, নাফে কোনো কিছু শোনা যায়? নাফে বলল, হযরত এখন আর কিছু শোনা যাচ্ছে না, গানের আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তুমি যা করতে দেখেছ হুবহু আমি নবীজিকে এমনটাই করতে দেখেছি। আমি নবীজির সাথে ছিলাম, আমি ছিলাম ছোট, তো হঠাৎই বাঁশির আওয়াজ আসতেছিল, বাঁশির আওয়াজ পাওয়ার সাথে সাথে নবীজি কানে আঙ্গুল দিয়া দিলেন এবং বহুদূর গেলেন। যে পর্যন্ত গেলে আওয়াজ আসবে না ওই পর্যন্ত গেলেন। এরপরে আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ? পরে উনি বললেন, আমি বললাম যে না, আওয়াজ পাচ্ছি না। তখন নবীজি কান থেকে হাত নামাইলেন। আমাদের সমাজে কি এমন হয় যে গানের আওয়াজের কারণে আমরা কেউ কানে হাত দেই তো না? এটা তো বিষ, গান বিষ, গান বাজনা ঢোল তবলা এটা বিষ। এজন্য আমরা এই এলাকায় থাকি, গাছতলা ঘাট, আমাদের এলাকায় কেউ যেন লাউড স্পিকার দিয়ে গান বাজাইতে না পারে। যেই দোকানে জোরে গান বাজাবে বলে দিবেন, তোমার শুনতে মন চায় তুমি শুনো, জোরে আওয়াজ দিতে পারবা না। এতটুকু বলার অধিকার আপনার আছে। শিয়াল মার্কা ইমান আল্লাহ পছন্দ করেন না, সিংহের মতো ইমান, বাঘের মতো ইমান আল্লাহ পছন্দ করেন। বাঘ যেভাবে থাবা মারে, 2-4 জায়গা মাঝে মধ্যে থাবা মারা লাগে। কেন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে সারা রাত গান বাজাবে? এটা সরকারি আইনেও নিষেধ, লাউড স্পিকার। বাসা বাড়িতে দোকানে গান বাজায় রাখে, অন্যরা বসবাস করতে পারে না, এরকম করতে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাল আল্লাহ দিতে দেরি হয় না, আবার নিয়ে যাইতেও দেরি হয় না। আমাদের এলাকায় আরো মনে হয় 30 বছর আগের কথা, প্রথম ওই সময় টেপ বাইরে ছিল, তো এক বেটা মসজিদের পাশে দোকান, এই গান বাজায় রাখতো, বাহাদুরি দেখায়, টাকা আছে। পরে সবাই তারা নিষেধ করে, মানে না। মানুষ মসজিদে নামাজ পড়ে, সে গান বাজায়। আমাদের চোখের দেখা, ওই সময় যিনি বড় আলেম ছিলেন তিনিও তার কাছে গেছেন, বুঝাইছেন, বাবা এগুলো করো না, এত জোরে গান বাজাইও না, মানুষ নামাজ পড়ে, তোমার দোকানটা মসজিদের পাশে, মানে না। পরে আস্তে আস্তে ব্যবসার মধ্যে আগুন লাগে, গরিব হইতে থাকে। পরে এমন রোগ হয়, সেই রোগের আর সে চিকিৎসা করাইতে পারে না, খানা হজম হয় না, যা খায় পেটে থেকে যায়। তো সে কি করতো, গরিব হয়ে গেছে না, খাইতো, খাওয়ার সময় খাইতো, পরে রাত্রের দিকে হাত গলা ঢুকে বমি করে বের করে দিত। আমরা রাত্রে যদি ঘুমাইতে দেরি হইতো 12টা 12:30, তো আমরা আওয়াজ পাইতাম যে অ করে করে সে খানা বাইর করতেছে। কি কষ্ট! আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত এইভাবে সে বমি করত, খানা বাইর করত। কি রোগ হয়েছে কে জানে, চিকিৎসা করাইতে পারে নাই। আল্লাহর গজব আসলে দেরি হয় না। দেখেন না আমেরিকার অবস্থা, সবচেয়ে বড় প্রযুক্তির অধিকারী তারা, কয়েক রাষ্ট্র মিলেও তো পারতেছে না। আল্লাহর গজব এসে গেছে। যতটুকু আল্লাহ পাকের জ্বালানের নিয়ত, তিনি অতটুকু জ্বালাইয়া দিবেন। এবং আগুন বের হওয়া কিয়ামতের আলামত।
কিয়ামতের আগে এরকম আগুন বের হইতে থাকবে, মানুষকে দৌড়াইতে থাকবে, আগুন বের হয়ে সামনে আসবে, মানুষ দৌড়তে থাকবে, সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় নিয়ে যাবে আগুন দৌড়াইয়া। সে সময় চলে আসতেছে। আসুন পাপ ছেড়ে দিই, পাপকে টেনে না আনি। পাপ করবেন, রক্ষা নাই, উপায় নাই। গোপনে করেন, প্রকাশ্যে করেন, উপায় নাই। পাপ বাপকেও ছাড়ে না, বাংলায় প্রবাদ বলে। পাপ ছেড়ে দেই ভাই, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই। সুদের পথে আপনি সফল হতে পারবেন না, আল্লাহ চ্যালেঞ্জ করে বসছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। তিনি সুদকে নিশ্চিহ্ন করবেন। আল্লাহ যেটা ধ্বংস করে দিবেন, আপনি ওই পথে সফলতা কেন তালাশ করেন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছেন আপনি। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গান থেকে বাঁচার তৌফিক দান করেন। কোনো কনসার্টের আয়োজন করা এটা সম্পূর্ণরূপে হারাম, গুনাহে কবিরা। কনসার্টের আয়োজন করা, গানের আয়োজন করা, এটা সম্পূর্ণ হারাম। এই গানের আয়োজন করে যতগুলো মানুষ পাপে লিপ্ত হবে, যারা আয়োজন করলো তাদেরকে সমপরিমাণ পাপ দেওয়া হবে। যতগুলো পাপের যতগুলো শাস্তি, যারা আয়োজক তাদেরকে ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে। এবং যাদের ক্ষমতা আছে বাধা দেওয়ার, বাধা দিল না, প্রশাসনিক লোক যারা পারে, এগুলো করো না, বন্ধ হয়ে যাবে, যারা এরকম বন্ধ করবে না, দায়ভার তাদের উপরও যাবে। এই সমস্ত গানের অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম, তাদেরকে সহযোগিতা করা সম্পূর্ণ হারাম। এই পথে যে আয়টা হবে, টিকিট বিক্রি করে যে আয়টা হবে, এটা কোনো মাল না। এই টাকা কেউ খরচ করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম টাকা। এই টাকা কাউকে দানও করা যাবে না। যে গানের আয়োজন করা হলো, এর মাধ্যমে যে টাকা উঠবে এগুলো গরিব দুঃখীকে দেওয়া হবে না। গরিব দুঃখীর জন্য এগুলো নেওয়া বৈধ না। কোনো গরিব দুঃখী এটা নিতে পারবে না। এই দেশে কোনো আহত নিহত মানুষের এমন অবস্থা, তারা এমন রাস্তায় বসে নাই যে গানের আয়োজন করে টাকা উঠাইয়া তাদেরকে দিতে হবে। এরকম পরিস্থিতি এই সমাজে নাই। এটা বেউকুফি, একটা পাগলামি ছাগলামি এগুলো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, যেটা ঘৃণিত সেটাকে ঘৃণা করার তৌফিক দান করেন। মান রাআ মিনকুম মুনকারান, নবীজি বলেছেন, তোমরা যখন কোনো অপরাধ দেখবা, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমার সমর্থন থাকে, ফিতনা ফাসাদ না হয়, হাত দ্বারা এটা প্রতিহত করো। এটা সরকারের কাজ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা না পারলে জবান দ্বারা বলে দাও যে এটা নিষেধ, আমরা এটা করি না, আমরা এটার সাথে নাই, এটা একটা হারাম কাজ, নাজায়েজ কাজ, যেটা আমি বলে দিলাম এখন আপনাদের সামনে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি কাহারো দ্বারা এটাও সম্ভব না হয়, ফাবি কলবি, সে অন্তত মনে মনে এটাকে ঘৃণা করবে, মনে মনে। ফাবি কলবি ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। অন্তরে অন্তরে খারাপ জিনিসকে ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এর নিচে আর কোনো ঈমান নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক এ সমস্ত অনুষ্ঠানে যাওয়া থেকে আমাদেরকে বিরত রাখেন, এগুলোকে ঘৃণা করার তৌফিক দান করেন। মুসলমান সমাজে যেন আমরা ইসলাম মোতাবেক চলতে পারি, ইসলামী সমাজ নিয়ে, ভদ্র সভ্য সমাজ নিয়ে, সুন্দর সুস্থ সমাজে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সমাজ দান করেন, এরকম একটা রাষ্ট্র দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। যারা সুন্নত পড়েই